তাহলে যে তেজ বসু মল্লিক এতদিন এই বাড়ির আদর্শ ছেলে ছিল, সেই ঠাম্মিকে মিথ্যে বলে তার আদর্শ ভাঙল, তা আবার সুধার জন্য? দুদিনে হঠাৎ এত মায়া? তাহলে কি তেজ বসু মল্লিক সুধাকে ভালোবেসে ফেলেছে? না না, একদম না, এটা অসম্ভব। আমিও তো তাই জানতাম যে ইমনের পর তেজ বসু মল্লিকের মতো একটা মানুষ এত সহজে তো কাউকে বিশ্বাস করতে পারে না, ভালোবাসতেও পারে না। তেজ তো শুধুই এখন অপমান করতে যায়। কিন্তু কথা হলো, যে তেজ মানুষকে সম্মান করতে জানত, ভদ্রতা, নম্রতা, বিনয় জানত, সেই তেজ নিজের স্ত্রীকে প্রতিনিয়ত উঠতে বসতে শুধু অসম্মান করছে। এটাই কি বসু মল্লিক বাড়ির শিক্ষা? একবার আয়নায় দেখো নিজেকে, দেখো নিজেকে চিনতে পারছো কিনা। তেজ বসু মল্লিক, তুমি আর মানুষ নও, একটা ভয়ঙ্কর দানব হয়ে উঠেছো। মিস্টার বসু মল্লিক, আমার কথাটা যদি আপনি শুনতে পান তাহলে দরজাটা খুলুন। মিস্টার বসু মল্লিক, যে অপরাধে সুধার উপর এত রাগ, এত অপমান, আজ তো সেই একই অপরাধের দায় তুমি নিজে অভিযুক্ত। সুধা যদি মিথ্যেবাদী হয় তাহলে তো তেজ মিথ্যেবাদী। না না কেন? না না কেন? একটা মিথ্যে ঢাকার জন্য তুমি একটা পর একটা মিথ্যে বলো। যে ঠাম্মিকে ভগবানের মতো ভাবো, এত সম্মান করো, তাকে মিথ্যে বলো বলেছ। তার মানে তেজ বসু মল্লিক মিথ্যেবাদী। আমি মিথ্যেবাদী নই, আমি মিথ্যেবাদী নই, আমি মিথ্যেবাদী। বসু মল্লিক, এটা আপনি কি করছিলেন মিস্টার বসু মল্লিক? জানি না কি যে হবে, হয়তো মিশে যাবে যত মুখ চোরা চেনা গল্পের মিস্টার বসু মল্লিক, এটা আপনি কি করতে যাচ্ছিলেন? অচেনা বাস্তবে ভীতু স্বপ্নেরা লিখে রাখবে চোখে পাতায়। মিস্টার বসু মল্লিক, ভুল তো আমি করেছি, তাহলে নিজেকে এভাবে কেন শাস্তি দিচ্ছেন আপনি? শাস্তি তো আমার পাওয়া উচিত, আমারই পাওয়া উচিত শাস্তি। অন্যায় তো আমি করেছি, মিথ্যে বলার অন্যায়। কিন্তু আমার জন্য আপনি এভাবে... মিস্টার বসু মল্লিক, আপনি কোথায় যাচ্ছেন? মিস্টার বসু মল্লিক, দাঁড়ান। কোথায় যাচ্ছ তুমি? দাদাভাই তো গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।